স্বাগত জানাচ্ছি নলেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘদিন যাবত নলেজের সাথে আছেন তাদেরকে। আর অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, আপনারা বিভিন্ন ধরনের জিনিস চেয়েছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সকল জিনিস দেওয়ার জন্য, তবে একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আমি খুব দ্রুততার সাথে চেষ্টা করতেছি আপনাদের যা যা দেওয়ার কথা ছিল সব কিছু আশা করি দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন নলেজের। আর প্রথমে একটা কথা বলে নেব, যারা নলেজ চ্যানেলের ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারবেন না, আমি তাদেরকে বলবো যে আপনারা জীবনে কোনো জিনিস আর শিখতে পারবেন না। তো আশা করব যে আপনারা নলেজ চ্যানেলের সাথে থাকবেন। আর যদি কারো এরকম ভিডিও দেখে কোনো কিছু কাজ শিখে বা সেম কাজ কপি করে বা শিখে যদি ইউটিউব চ্যানেল করতে পারেন, আমি চেষ্টা করব তাদেরকে সাহায্য করার জন্য। আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমি চেষ্টা করব সাহায্য করার জন্য। যদি কেউ চান তো আমি তাদেরকে সাহায্য করব। তো আপনাদেরকে প্রথমে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি কিছু শেখার ইচ্ছা থাকে। তো যদি আপনাদের কাজ শেখার আগ্রহ না থাকে তাহলে কিন্তু ভিডিওটি দেখা আপনার জন্য অযথা বৃথায়। এমবি দিয়ে চালালে তো এমবি নষ্ট, আর ওয়াইফাই দিয়ে চালালে সময় নষ্ট। তো আপনারা 12 ভোল্ট ব্যাটারি চার্জ দিতে পারবেন দুই ধরনের সিস্টেম দিয়ে। যদি আপনাদের 12 ভোল্ট ব্যাটারিটা খুব বড় ধরনের এম্পিয়ার হয়, বড় এম্পিয়ার বা খুব বেশি দেখা যাচ্ছে যে 70 এম্পিয়ারের মতো আপনাদের ব্যাটারিটা, তাহলে সেক্ষেত্রে আপনাদের একরকম। আর যদি আপনার এর কম হয় তাহলে কিন্তু অন্যভাবে আপনাকে চার্জ দিতে হবে। আমি আপনাদেরকে দুই ধরনের ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। আপনারা যদি দেখে কিছু শিখতে না পারেন তাহলে আপনাদের সময় নষ্ট। তো প্রথমে আপনাদেরকে একটা ডায়োড লাগবে। এই ডায়োডের নাম্বারটি দেখে নিন, 5408 এরকম একটা ডায়োড লাগবে। আর এরকম একটা ক্যাপাসিটার লাগবে। ক্যাপাসিটারের নাম্বারটা দেখে নিন, 200 এবং 35 ভোল্ট ক্যাপাসিটার, ঠিক আছে? এরকম একটা ক্যাপাসিটার লাগবে। তো এরকম ক্যাপাসিটার এবং 200 এবং 35 ভোল্ট। তো প্রথমে এখানে ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টারের কানেকশন দেখেন, 3টা 3 দিকে আছে। এটা হচ্ছে 12 0 12, তাহলে 12 0 12 এই 3টা কানেকশন আছে। প্রথমে আপনাদেরকে সিস্টেম আছে, আমি সিস্টেম ওয়াইজ দেখাই দিচ্ছি যে কম এম্পিয়ারের ব্যাটারি কীভাবে চার্জ দেবেন এবং বেশি এম্পিয়ার ব্যাটারি কীভাবে চার্জ দেবেন। তো সচরাচর এই রেকটিফায়ার একটা প্রথমে আমি দিয়ে দেখাচ্ছি। এরকম একটা রেকটিফায়ার আপনারা দিয়ে দেবেন। কীভাবে লাগাবেন ভালো করে দেখবেন। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, আপনাদেরকে আবারও বলতেছি, আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আপনারা বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কাজ শিখুন, ঘরের কাজ ঘরেই করুন। আর যদি আপনাদের এরকম কোনো থাকে কোনো ধারণা, তাহলে আপনারা অবশ্যই একটা ইউটিউব চ্যানেল করে নিন, তাহলে অনেককে শিখাইতে পারবেন। আপনার যা কিছু আছে সবাইকে দিতে পারবেন। তো রেকটিফায়ারটা আমি কীভাবে লাগাইছি আপনি দেখেন, রেকটিফায়ারের পজিটিভ কানেকশন কিন্তু এটা, তাহলে এইদিকে লাগাই দিছি, এইদিকে পজিটিভটা। এখন এই সবসময় ক্যাপাসিটারের পজিটিভ কিন্তু কালো সাইডটা হয়, আর এটা কিন্তু নেগেটিভ সাইড। তো পজিটিভ সাইড এখানে আমি আপনাদেরকে পজিটিভ সাইডটা ঠিক এই পজিটিভে লাগাই দিই। তো আপনাদেরকে আবারও বলতেছি যে নলেজে কিন্তু আমি একটু বেশি বকবক করে থাকি, কেননা আমি নলেজে একটু চাই ভালো করে বোঝানোর জন্য। তাই আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আর যারা বাংলা ফার্স্ট অ্যাক্টিভকে দেখেননি তারা ডাইন সাইডের আই বাটনটি দেখুন, ওখানে বাংলা ফার্স্ট অ্যাক্টিভ আছে, ওখানে একটু ঘুরে আসবেন, দেখবেন হয়তো ভালো লাগবে সেই ভিডিওগুলো, ইলেকট্রনিক্স ভিডিও। আর আমার ইউটিউবে দুইটি চ্যানেল আমি চালাই, এই জন্য হয়তো একটু সময়ের কারণে একটু সমস্যা হয়ে যায়। তারপরও আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতি সপ্তাহে ভিডিও অন্তত দেওয়ার জন্য। তো সামনে আশা করি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এবং ভালো ভালো কাজ শেখানোর জন্য চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা কানেকশন বাদ দিয়ে দিছি, এখন কানেকশনটা সাদা কানেকশনটা এখানে দিয়ে দিছি এবং এটা এদিক থেকে এইখানে আনছি। তো বুঝতে কষ্ট হলে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখুন, তো কানেকশনটা আমরা কীভাবে কী করছি। আচ্ছা, কানেকশনটা হয়তো খুলে গেল।
কানেকশনটা হয়ে গেছে। এখন এটা কিন্তু আমি যে কানেকশনটা করছি এই কানেকশনটা আপনার হচ্ছে কম এম্পিয়ারের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। আপনার 70-35 মানে দেখা যাচ্ছে 70-এর নিচে যেগুলো ব্যাটারি, সেই ব্যাটারিগুলো আপনি চার্জ দিতে পারবেন এই সিস্টেমটাই। তো আমি এখন মিটারে মাপ দেবো। এখানে দেখুন যে 50 ভোল্ট ডিসিতে দেওয়া আছে আমার মিটারটা, ঠিক আছে, 50 ভোল্ট ডিসিতে দেওয়া আছে। তো আমি এখন যদি এখানে কানেকশন লাগাই, এখন দেখুন এখানে কিন্তু আপনার 12-14 মতো ভোল্ট দেখাচ্ছে আর কি, 14 ভোল্টেজের মতো। তো এটা কিন্তু আপনার লোড করলে 12 হয়ে যাবে, একটু বেশিই লাগবে, কেননা বেশি না দিলে আপনারা আবার ব্যাটারিটিকে চার্জ দিতে পারবেন না। তো এই একটা সিস্টেম, যে সিস্টেমে আপনারা 12 ভোল্ট ব্যাটারি, কম এম্পিয়ারের ব্যাটারি চার্জ দিতে পারবেন। আচ্ছা, এখন দ্বিতীয় সিস্টেমটাতে আসা যাক। এখন দ্বিতীয় সিস্টেমটাতে আপনাদেরকে নিয়ে আসি। দ্বিতীয় সিস্টেমটাতে আপনাদের কিচ্ছু করা লাগবে না, আপনারা শুধু এই তৃতীয় যে কানেকশনটা আছে এখানে আর একটা ডায়োড লাগাই দেবেন দ্বিতীয় সিস্টেমে। এখন আচ্ছা, তো এখানে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে এই কানেকশনটা শুধুমাত্র এখানে লাগাই দেবেন, ঠিক আছে। তো এই কানেকশনটা সহ এখানে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, তাহলে তৃতীয় কানেকশনটা আপনাদের এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা, তো তাহলে আমাদের তৃতীয় কানেকশনটি এখানে অ্যাড হয়ে গেল। যখন তৃতীয় কানেকশনটি অ্যাড হয়ে গেল তখন কিন্তু আমরা মিটার দিয়ে আবার দেখব। এখানে কিন্তু সবসময় মনে রাখবেন যে এটা পজিটিভ কানেকশন আর এটা হচ্ছে নেগেটিভ। তো এখানে দেখেন সেম ভোল্টেজই দেখাচ্ছে, তাহলে এখন কিন্তু আমাদের প্রেশারটা অনেক হার্ড হয়ে গেছে, এখন কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছে। এখন আপনারা 70 এম্পিয়ার ব্যাটারিও চার্জ দিতে পারবেন এটা দিয়ে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওর উপরে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো ধন্যবাদ নলেজের সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবাই।